এর প্রথম ফারাও ছিলেন নারমের। আজ পর্যন্ত এই স্থাপনার নিচে খুফুর মমি পাওয়া যায়নি। 1922 সালে যখন তার সমাধি আবিষ্কার হয়, তারপর থেকেই শুরু হয় কিছু অভিশাপ। ধারণা করা হয় কোরআনে যে ফেরাউনের নাম উল্লেখ করা আছে তিনি ছিলেন এই রেমেসিস। 3000 বছর পূর্বে যারা মিশরের বুকে দেবতাদের মতো রাজ্য কায়েম করতে, তাদের কেউ নির্মাণ করেছিলেন বিশাল পিরামিড, কেউ বা ছিলেন শ্রেষ্ঠ সুন্দরী যোদ্ধা। আজ জানব মিশরের 5 জন বিখ্যাত ফারাওদের সম্পর্কে যারা ইতিহাস রচনা করেছে। মিশরের রাজাদের মূলত ফারাও বলা হয়ে থাকে। ইতিহাসের প্রথম ফারাও ছিলেন নারমের। নারমেরের হাত ধরেই মূলত ফারাওদের স্বর্ণযুগ শুরু হয়। তিনি যখন মিশর দুভাগে বিভক্ত ছিল, নারমেরই তখন মিশরকে এক করেছিলেন। তাকেই বলা হয় প্রথম ডাইনেস্টির প্রতিষ্ঠাতা। ইতিহাসের দ্বিতীয় ফারাও ছিলেন খুফু, পিরামিডের নির্মাতা। গিজা দ্য গ্রেট পিরামিড, যাকে দেখে বিশ্ব আজও অবাক হয়, এই পিরামিডের নির্মাতা ছিলেন ফারাও খুফু। প্রায় 2.3 মিলিয়ন পাথরের সমন্বয়ে তৈরি এই স্থাপনাটি প্রতিটি পাথরের ওজন প্রায় কয়েক টনের কাছাকাছি, যা প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। তো এই পিরামিডের নির্মাতা ছিলেন খুফু, যাকে বলা হয় গিজা দ্য গ্রেট পিরামিড। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আজ পর্যন্ত এই স্থাপনার নিচে খুফুর মমি পাওয়া যায়নি। তুতানখামেন, সবচেয়ে ছোট বয়সে রাজা হওয়া তুতানখামেন বিখ্যাত ছিল তার মৃত্যু পরবর্তী ঘটনার জন্য। 1922 সালে যখন তার সমাধি আবিষ্কার হয়, তারপর থেকে শুরু হয় কিছু অভিশাপ। যারা যারা তার সমাধি খুলেছিল তাদের প্রত্যেকেই একে একে মৃত্যু হয় রহস্যময়ভাবে। তাহলে এটি কি ফারাওদের অভিশাপ নাকি কাকতালীয়? রেমেসিস, মিশরের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিত রেমেসিস দ্য গ্রেট। তিনি 66 বছর পর্যন্ত রাজত্ব কায়েম করেছেন। তিনি ছিলেন, তার সময় মিশর ছিল সবচেয়ে বেশি শক্তিশালী ও উন্নত। ধারণা করা হয় কোরআনে যে ফেরাউনের নাম উল্লেখ করা আছে তিনি ছিলেন এই রেমেসিস, যা কায়রোর মিউজিয়ামে আজও অক্ষত অবস্থায় রয়েছে। ক্লিওপেট্রা, তালিকার শেষ নামটি এক মহিয়সী নারী, ক্লিওপেট্রা। তিনি ছিলেন অসম্ভব রকমের সুন্দরী। শুধু তাই নয়, তিনি ছিলেন অসম্ভব বুদ্ধিমতী এবং কৌশলী। তার মৃত্যুর পরপরই মূলত ফারাওদের শাসন যুগ শেষ হয় এবং রোমানদের শাসনামল শুরু হয়। এই শক্তিশালী ফারাওরা আজ বেঁচে নেই, কিন্তু তাদের তৈরি পিরামিড আর রহস্য আজও বেঁচে আছে। তো আপনার কি মনে হয় ফেরাউনের বা ফারাওদের এই রহস্য কি কোনো আধ্যাত্মিক শক্তি নাকি সেরফ প্রাচীন লোককথা? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানাতে পারেন পরবর্তী কোন ফারাওদের সম্পর্কে বিস্তারিত জানতে চান।